এমন কোরআনের তাফসিরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, এমনও আলেম আছে কি নাই? আছে কি নাই? কোরআনের আলেম আছে, কোরআনের প্রাণ পাখি আছে, কোরআনের কলিজা কোরআন পড়তে পড়তে পাগল হয়ে গেছে, এমন আলেম আছে কি নাই? আছে না? নাম বলবেই বলবো, হুজুর রাজাকারের কথা বলতেছেন, জঙ্গিবাদ ধর্ষণের কথা বলতেছেন, ধর্ষকের কথা বলতেছেন। হুজুর যার নাম শুনলে মানুষ টেপ রেকর্ডিং ওয়াজ শুনলে হুজুর নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ মিন যালিক, এমন আলেমের কথা রাসূল বলেছেন। কেউ যদি কোনো আলেমের চোখের দিক তাকায়, আলেমকেই ভালোবাসে, আলেমের সঙ্গে এক কদম হেঁটে গেলেন, আলেমের সঙ্গে এক লোকমা খানা খেলেন, সেজন্য আলেমের সঙ্গেই তার জান্নাত। সুবহানাল্লাহ বলে। এমন আলেম আছে কি নাই? আছে কি নাই? কারণ আমাদের বাগদাদের স্বৈরাচারী খলিফা প্রেসিডেন্ট ছিলেন আবুল মনসুর। কি মনসুর? আবুল মনসুর। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যখন কোথাও কোথাও মাহফিল করতেন, কোথাও কোরআনের কথা বলতেন, আলেম ওলামা তো দূরের কথা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পর্যন্ত তার মাহফিলে এসে বসতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যখন আবুল মনসুরের কাছে কিছু তেল তেলে গোয়েন্দার, কি গোয়েন্দার? সামসামিয়া তেল তেলে গোয়েন্দার যা বললেন, হুজুর আপনি মাইকিং করলে ক্যানভাস করলে লোক হয় না, আপনিও যদি কি দেন পোলার প্যাকেট দেন তবুও লোক হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটা আলেম এই বাগদাদ শহরে আছে যার নাম শুনলে হাজার হাজার আলেম ওলামা একত্রিত হয়। আল্লাহু আকবার বলেন। শুধু আলেম ওলামা নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত একত্রিত হয়, এমন একটা ব্যক্তি বাগদাদ শহরে আছে। তাহলে কি করা যায়? কি করা যায়? তাকে ধরে নিয়ে আসো, পাকড়াও করে নিয়ে আসো। কিন্তু আবুল মনসুর স্বৈরাচারী শাসক যখন ইমাম আবু হানিফা যখন তাকে পাকড়াও করে সৈন্য সামগ্রীদেরকে নিয়ে আসলেন, দেখেন সৈন্য সামগ্রীরা একটা গেট করলেন, এমন একটা গেট যে গেটে ওই স্বৈরাচারী শাসক আবুল মনসুরকে মাথা নত করে কুন্নিশ করে করে যাইতো। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে যখন ওই গেট দিয়ে প্রবেশ করাইতে চায়, তখন দেখলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর কোরআন এসে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। আমার আল্লাহর কোরআন যখন ইমাম আবু হানিফার কাছে দাঁড়িয়ে যায়, তখন বললেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কারণ এ তেল তেলে গোয়েন্দার, এ স্বৈরা শাসক, কারণ তোকে মানুষ ভয় করতো, কিন্তু কিসের কারণে? ভয়ের কারণে সম্মান করতো। আল্লাহু আকবার বলেন। কারণ ভয়ের কারণে তোকে সম্মান করতো, আমি কিন্তু তোকে ভয়েও সম্মান করি না, কারণ আমার আল্লাহ বলেন, কারণ সেজদার মালিক এক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। রুকুর মালিক এক আল্লাহ, আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো কাছে আমি মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা বাজান, আল্লাহর কোরআনের কথা। সূরাতুল হামিম সেজদার 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। কারণ
হক কথা না বললে ওস্তাদ কেউ ধরবে, হক কথা না বললেও যে বক্তা মাহফিলে কথা বলে তাকেও ধরবে, ঠিক কিনা বলেন? সেদিন অনেক কাফের বেঈমান সন্তানরা বলবে, হে আমাদের প্রতিপালক আল্লাহ, যাদের কারণে, যে নেতা নেত্রীর কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, যে সমস্ত নেতা নেত্রী, যে সমস্ত অভিভাবকের কারণে আমরা গোমরা হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আমরা জাহান্নামে যাব, জাহান্নামে যাব ঠিকই, তাদেরকে তুমি দেখিয়ে দাও জাহান্নামে যাব ঠিকই, তাদের মুখে পাড়া দিয়ে জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? হক কথা বলতে গিয়ে এমন আলেম বাংলার জমিনে আছে যাদের জীবনটা কারাবন্দী জীবন, কিন্তু কলিজা দিয়ে আলেম ওলামা ভালোবাসে, আম জনতা ভালোবাসে, যার তাফসীর যদি বাংলার জমিনে এক একটি তাফসীর হতো, মানুষ পিষ্ট হয়ে পাদতলিত হয়ে মৃত্যু হতো। কথা বুঝে থাকলে বলেন, ঠিক কিনা বলেন? নাম বললেই বুঝবেন হুজুর মৌলবাদের কথা বলছেন, ধর্ষকের কথা বলছেন, যিনি যার তাফসীর শুনে হাজার হাজার আলেমা হুবহু নকল করে বাংলার জমিনে তাফসীর করতেছে। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? বাজান রে, ওই দিকে যাব না বাজান, অ্যাঙ্গেলে একটা ডোজ দিয়ে দিলাম। বাজান রে, একটু ফিরে আসেন। আমার আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। হে বান্দারা, আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, কোরআনের কথা। আমার আল্লাহকে কেউ যদি স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ রাখবে, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানাচ্ছেন, নৌকা বানায়। অসময়ে যখন নৌকা তৈরি করতেছেন, এমন সময় একটা বৃদ্ধা মহিলা এসে বললেন, নূহ রে, এমন অসময় কেন নৌকা তৈরি করো? এই নৌকা দিয়ে কি হবে? বুড়িমাকে বললেন, এ বুড়িমা, এমন একটা মহাপ্লাবন, এমন জলোচ্ছ্বাস আসবে, এমন একটা বন্যা আসবে যে গজবে গজবে আমার ছেলে কেনানটাও মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বিবিটাও নৌকায় উঠতে পারবে না। নূহ আলাইহিস সালামকে বুড়িমা বললেন, এ নূহ, তাহলে কি আমল করলে তোমার নৌকায় উঠতে পারবো? আল্লাহু আকবার। বাজান, একটিও মিথ্যা কথা বলবো না। কয়দিন আগে যার দেশের থেকে অনেক দূরন্ত অস্ট্রেলিয়াতে কিছু উট, আল্লাহর প্রাণী, আল্লাহর প্রাণী, মাখলুকাত, সুবহানাল্লাহ বলেন। এই মাখলুকাত পানি পান করেছিল, পানি পান করেছিল। অস্ট্রেলিয়ার সমস্ত মানুষরা, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের নির্দেশ দেওয়া হয়েছিল উটগুলোকে হত্যা করো। বলেন না হুজুবিল্লাহ। উটগুলোকে হত্যা করে ফেলো। উটগুলোকে হত্যা করে ফেললে এখন আল্লাহর কুদরতি গজব অস্ট্রেলিয়াতে এখন জমিনটাই পানির নিচে হয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কারণ উটে পানি কয়শোটা খাবে, যে পানি পান করেছে, যার কারণে উটগুলোকে হত্যা করতে নির্দেশ দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আজ এখন অস্ট্রেলিয়ার জমিনটা প্লাবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর গজব। আলেম ওলামাদের প্রতি যে স্টিম রোলার চালু করা হচ্ছে, আল্লাহ না করুক আমাদের বাংলাদেশে যদি এমন গজব হয়, পালাবার জায়গা পাবেন না, ঠিক কিনা বলে? যদিও বিল্ডিং এ থাকেন, সাততলা থাকেন, আপনার ওখান থেকেও আপনার গজবে, আল্লাহর গজবে এই পানির নিচে আপনিও ফেরাউন নমরুদ পালাতে পারেনি, আপনার মতো অনেক মানুষও পালাতে পারবে না। কথা বুঝে থাকলে বলেন, ঠিক কিনা? বাজান রে, নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তৈরি করতেছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বৃদ্ধা বুড়িকে বললেন, বুড়িমা, আপনার উপায় আছে,
উপায় আছে, আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। আর নূহকে নবী বলে মানতেই পারলে আপনি এই কিস্তি চড়ে যদি পর্বতের কিনারায় পৌঁছবেন। আল্লাহু আকবার। কারণ নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন, ওই সময় বৃদ্ধা মহিলা আর নূহ নবী আল্লাহর উপর ঈমান আনলেন, নূহুর প্রতি ঈমান আনলেন। আল্লাহু আকবার বলেন। বুড়িমাকে বললেন, এ বুড়িমা, বিপদের সময় আপনাকে নৌকায় তুলে নিব। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম কিস্তিটা নিয়ে যদি পর্বতের কিনারায় যখন বাজার পৌঁছলেন, তখন ওই বৃদ্ধা মহিলাটার কথা স্মরণ নাই কি নাই? আল্লাহ বলে, নূহ রে, ওই সলিমুল্লাহ কলিমুল্লাহর মা, ওই বৃদ্ধা মহিলাটা গরিব মানুষ দেখে তোর কি মনে পড়ে না? তার কি খবর? তার কি খবর? নূহ বলে, আমার স্মরণই নাই, আমার খোঁজই নাই, কারণ আমার ওর কথা মনে নাই। উপায় নাই রে আল্লাহর বান্দা, উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ আমার স্মরণই নাই। নূহ খোঁজ নিতে যায়, দেখেন বৃদ্ধা বুড়িমা সবে মাত্র গাট্টি বস্তা বাইর হচ্ছে। আর যারা নূহর প্রতি ঈমান এনেছিল না, আল্লাহর প্রতি ঈমান এনেছিল না, নবী বলে মেনেছিল না, তাদের সমস্ত ঘর বাড়ি পানিতে প্লাবিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আর নূহর বাড়িতে কোনো রকমই এক ফোঁটা পানি পর্যন্ত ঢুকেনি। আল্লাহু আকবার বলে। কারণ ফাযকুরুনি আযকুরকুম, আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ কঠিন মুসিবতের মধ্যে স্মরণ রাখবে, আমিও আল্লাহ ওই বান্দা বান্দিকে স্মরণ রাখবো। আল্লাহু আকবার। বাজান রে, নিয়ামত যদি কেউ করে আর আল্লাহর শুকরিয়াটাও যদি কারো মধ্যে থাকে, আমার আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। নিয়ামত যে হালতে যে অবস্থা আছে, আল্লাহর যদি শুকরিয়া করি তাহলে নিয়ামতের শুকরিয়া বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। বাজান রে, আমার আল্লাহর ভয় কারো যদি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ থাকে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। কারো অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে আবু তালেবের, আল্লাহর রাসূল পয়গম্বর আবু তালহার বাড়িতে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালহার বাড়িতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন নবী পয়গম্বর তালহার বাড়িতে আসলেন, তালহার সঙ্গে কিছু সময়ের জন্য কথোপকথন চলতেছে। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঘর থেকে ছোট্ট মাসুম সোনামণির কান্দার আওয়াজ বাইর হয়। আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে উমর যে রাস্তা দিয়া যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যায় না। আল্লাহু আকবার বলেন। আমি উমর এমন একটা মানুষ
যার কথা শোনা আল্লাহ পাক এত খুশি হয়েছে 21 জায়গায় কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই উমরের কঠিন হৃদয় ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ দেখে একবারে নরম হয়ে গেছে, শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরতে আপনার আমার নবী পয়গম্বর তালহার সঙ্গে কথা চলে, উমরের অন্তর যেন ছটবট ছটবট করে। ওসমান বলে, ভাই উমর আপনি কেমন যেন ছটবট করেন। আল্লাহর রাসূল বলে, উমর আপনি কেমন যেন ছটবট ছটবট করে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু তালহার সঙ্গে কথা বন্ধ করুন, একটু তালহার ঘরের দিকে নজর দেন, একটু কানটা লাগিয়ে দেন। ছোট্ট মাসুম সোনামণির কষি কণ্ঠে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহু আকবার। ভয় কাদের ক্ষয়? আল্লাহর ভয় কাদের ক্ষয়? আল্লাহর রাসূল পয়গম্বর তালহাকে জিজ্ঞেস করলেন, তালহা তোমার ঘর থেকে কেমন যেন ছোট মাসুম বাচ্চার আওয়াজ হয়, একটু দরজাটা খুলো রে তালহা। একটু দরজা খোলা দেখে ছোট্ট কিশোর ছোট্ট সোনামণি আওয়াজ বাইর হয়, হাত পায়ে বাঁধন দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ তালহা, এই মাসুম বাচ্চা কি এত অপরাধ করেছে, কি বড় পাপ করেছে, যার কারণে তুমি তার হাতে বাঁধন দিয়ে বেঁধে রেখেছো, তালা বন্দি ঘর করে রেখেছো। ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার 3 জন মানুষ মিলে পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলেন। আমার বিবি, আমার সন্তান আর আমি, এই 3 জন পরিবারের মানুষ। কারণ অদ্যহারে অনাহারে জীবন যায়, কিন্তু আমার বাড়ির সামনে একটা ইহুদির গাছ আছে, খেজুর গাছ। আল্লাহু আকবার বলেন। খেজুর গাছ থেকে অনেকগুলো খেজুর এমনি এমনি ছুটে পড়ে। আল্লাহু আকবার বলেন। আর এই খেজুরগুলো ছোট মাসুম বাচ্চা না বুঝিয়া অনেক খেজুরগুলো কুড়ো কুড়ো খুঁটে খুঁটে নিয়ে আসা, তারা খায়। আমার ওই আল্লাহর ভয় কলিজায় এত হয়, হাসরের ময়দানে আমি ওই ইহুদিকে কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। এ ভয় আছে ভাই। দেখেন এই ছোট্ট ভয়ের কারণে ছোট মাসুম বাচ্চাকে তালাবন্দি করে আছে। আমরা তো এমন মানুষ, কেউ কারো যদি কোনো গাছেরও কিছু পাই ওইটা না কয়া পারবো, বরং সে চুরি করেও খাই। ঠিক কিনা বলেন? দিব না? কালকেই দেখিস তোর রাতেই তোর গাছ সোয়া করে দিব, একবারে সাফ করে দিব। ঠিক কিনা বলে? বলে কি বলে না? এমন আছে কি আছে না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে মন গলে গেলেন। আল্লাহর রাসূল বললেন, এখানে কোন 2 সাহাবীর মধ্যে কে আসো, এই গাছটা ক্রয় করে এই তালহাকে হাদিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এমন সাহাবী, যে সাহাবীর নাম ছিল আরব কান্ট্রিতে হযরতে ওসমান গনিউন উপাধি দিত। আল্লাহু আকবার। ধনী সাহাবী, এক গরিব সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন। গরিব সাহাবী আসার পর আল্লাহর রাসূলের কাছে কিছু চাচ্ছেন। আল্লাহর রাসূল বললেন, ও গরিব সাহাবী, তুমিও যেমন আমিও তেমন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যদি কিছু নিতেই চাও আমি দেখা দিই, ওসমানের কাছে যাও। আল্লাহু আকবার বলেন। ওসমানের কাছে গেছেন। ওসমান যায় দেখেন বাতির সলিতাগুলো টিপ টিপ করতেছে, তারপরও আরো সলিতা ছোট করে দিয়ে টানিয়ে ছোট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে গরিব সাহাবী ঘুরিয়ে মনের কষ্ট দুঃখ নিয়ে রাসূলের কাছে আবার আলেন। আল্লাহর রাসূল বলেন, গরিব সাহাবী আর কষ্ট না নিয়ে আবারও তুমি ওসমানের কাছে যাও। আল্লাহু আকবার বলেন। ওসমানের কাছে যায়। ওসমান যা দেখে বালিশ থেকে তুলোগুলো ছিটে ছিটে বাইর হয়ে যাচ্ছে। তুলোগুলো একত্রিত কইরা ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশের কভারের মধ্যে লাগায়, বালিশের কভারের মধ্য দিয়ে দিয়ে সুই সুতা দিয়ে সেলাই করতেছে। এই দুঃখ দেখে গরিব সাহাবী আবার রাসূলের পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর রাসূল বললেন, হে গরিব সাহাবী, তুমি আবারও যাও ওসমানের কাছে যাও।
ওসমানের কাছে গেছে বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখেন পরনের যে জুব্বাটা আছে জুব্বাটার অনেকগুলো তালি দেওয়া অনেকগুলো ডাপটা দেওয়া ওই তালি দেওয়া জুব্বাগুলো সুই সুতা দিয়ে পুরা হয়ে গেছে হযরত ওসমান একবার সুই ছিদ্রর মধ্যে সুতোগুলো দেয় এদিক ওদিক দিয়ে বাইর হয় তখন গরীব সাহাবী বললেন এ ভাই ওসমান গনি আপনি তো বড় ধনী কোটিপতি আর কান্ট্রির মধ্যে আপনার গনি উপাধি দিছে যদি টাকা যদি নাই থাকে আমার থেকে 10টি টাকা নেন 10টি টাকা নিয়ে দর্জির কাছে দিয়ে সেলাই করে নেন মানে এরকম 30 কের মূলক ঠেট দেওয়া মানুষ আছে কি না আল্লাহর রাসূলের কাছ থেকে গরীব সাহাবী গেছে তৃতীয়বার দেখে সহ্য হচ্ছে না কারণ এবারও ফিরে তো আসবে এই দৃশ্য দেখে কে এই যে অবস্থা ই আমাকে কিছু দিবে ওসমান গনি বললেন ভাই সাহাবী রে একটু ধৈর্য ধরো আমার ম্যানেজার ওই জায়গায় আছে ম্যানেজার এই গরীব সাহাবীকে 100 উট হাদিয়া দিয়া দাও আল্লাহু আকবার আমার আল্লাহু আকবার বলেন হে ঈমানদারেরা আল্লাহকেই ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ এখতিয়ার করো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কষ্ট নিবেন না আমি ওই ইহুদির কাছে যাব আল্লাহু আকবার বলেন ইহুদির কাছে গেছে ইহুদি এমন বাঁকা এমন টেরে ইহুদি করছে তুই যদি 20টা খেজুর গাছও দিস তাও আমি ওই খেজুর গাছ বেচবো না একটা খেজুর গাছ 20টা দিস তাও বেচবো না ইহুদির কাছে যখন গেছে ইহুদি এমন টেরে আমি ভাব নিছে সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উদার মনের কোটিপতি ধন দৌলত নবী বলেছে ওই জায়গাতে কি উনি টাকার মায়া করে আল্লাহু আকবার বলেন যিনি সলতে নিবনবু করলো যিনি জামার ডাপরা দিলেন যিনি বালিশের তুলাগুলো একত্রিত করে ওই ব্যবহার করতেছেন যাকে 100 উট হাদিয়া দিলেন আল্লাহর রাসূল বললেন এ দুইজন সাহাবী কে আছে এই খেজুর গাছটা এই আবু তালহাকে হাদিয়া দিবে সঙ্গে সঙ্গে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন ইহুদি তুই যদি 20টা খেজুর গাছ দিয়ে একটা খেজুর গাছ না দিস তুই 100টা খেজুর গাছ দিব বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার 100টি খেজুর গাছ নিয়ে দিয়া একটি খেজুর গাছ নিয়ে আমার নবী পয়গম্বরের কাছে বাজান এসে গেছে নবী পয়গম্বর বললেন তালহা রে আজ থেকে তোমার সন্তান কলিজা ভর্তি করে উদর ভর্তি করে এই খেজুর গাছের ফল খাবে আল্লাহু আকবার হযরত ওসমান বিশিষ্ট সাহাবী বাজান রে যাদের জান্নাতের সার্টিফিকেট স্বয়ং মৃত্যুর আগে আল্লাহ দিয়া দিয়েছেন আল্লাহু আকবার এই সাহাবী বললেন ওসমান বললেন এ ভাই হাসরের ময়দানে মহশরের দিন যেদিন তুমি নবী পয়গম্বরের সঙ্গে আমার হাবিব বন্ধুর সঙ্গে যখন হাঁটবে হাসি খুশি নিয়ে থাকবে সেদিন যেন আমি ওসমানকে সঙ্গে নিয়ে নিও আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলে আল্লাহু আকবার হে ঈমানদারেরা আল্লাহকেই ভয় করো অবতাগু ইলাইহিল ওয়াসিলা আর ওসিলা তালাশ করো আল্লাহু আকবার ওসিলা কেমনে তালাশ করবেন ওয়াহাব ইবনে মুনাব্বাব মস্ত বড় আল্লাহর ওলি সেজদার মধ্যে একদিন চোখে পানি নিয়ে কাঁদতিস আল্লাহু আকবার বলে আল্লাহ বলেন ওয়াহাব রে তুই আর কান্দিস না আর কান্দিস না তোর নামাজ আমার ভালো লাগে তোর সেজদা ভালো লাগে তোর রুকু ভালো লাগে
তুই আর কান্দিস না। আল্লাহু আকবার বলেন। ও দরদি আল্লাহ, তাহলে কোন আমলের কারণে তুমি আমাকে জান্নাত দিবে? আমার আল্লাহ বলেন, ওয়াহাব ইবনে মুনাব্বা বলে, ও দরদি আল্লাহ, তুমি আমাকে হয়তো বুঝি নামাজটার ভালোর কারণে জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। as-সালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ আমরা পড়বো কারণ হাসরের ময়দানেও মানুষের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এখনই কিছুক্ষণ আগেই শুনলাম গোকুল বন্দরে, বগুড়া শহর গোকুল বন্দর আছে না, যেখানে সিনেমা হল বন্দর বলে, ঠিক কি না? ওইখানেও 40 দিন লাগাতারে যদি ফজরের নামাজ থেকে শুরু করে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে সাইকেল হাদিয়া দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কারণ কি জন্য? কেউ যদি 40 দিন লাগাতারে নামাজ পড়ে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। শরীয়তের মাওলানা হলো কানা। ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। বলে শরীয়তের নামাজ, শরীয়তের মাওলানার কানা। নাউজুবিল্লাহ বলেন। এগুলো বদমায়েশ। এগুলো যদি বদমায়েশ বলে যে মুরিদ হ, পীর হ, এরা পীর নয়, ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন। এরা যদি পীর, কোন পীর দিতে চায় মুরিদদেরকে, মেয়েদেরকে, এদেরকে মা বোনদেরকে বলবো, এই মহিষবাতান বাগোবাড়ার মা বোনদেরকে বলবো, আপনারা নারকেলের ঝাঁটা দিয়ে নয়, আপনাদের যেন ঝাঁটা সাইজটা হবে বড় বড় বাঁশের ঝাড় থেকে কঞ্চি কাটে ঝাড়ু বানাবেন। সুবহানাল্লাহ বলেন। এই ঝাড়ু দিয়ে মাথার থেকে পা পর্যন্ত বাড়ি দিবেন। সুবহানাল্লাহ বলেন। দিলে সওয়াব করবেন। কারণ মুআয ইবনে জাবালের একটা ঘটনাও আছে। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা দেখলে, আপনার মুখটা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বললেন, ক্ষুধা তৃষ্ণা দূর হয়, তাহলে তুমি আমাকে দেখো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কালেমা পড়া দেন, আমি ইসলাম ধর্ম পড়ে কালেমা পড়ব। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন কালেমা পড়ছি, আমার বিবিটাকেও আপনার হাতে কালেমা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, আমি তোমাকে কালেমা পড়ায় দিয়েছি, তুমি তোমার বিবিটাকে কালেমা পড়ায় দিও। আল্লাহু আকবার বলেন। কারণ ওই পীর সাহেব আজ কয় তুই তো মুরিদ দিনু, যা তুই সেংরা, তোর সেংরা বউটাকে তুমি আমি একটু মুরিদ দেব। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহর রাসূল বলেন, এ মায়ের জাতি, আপনাদের জন্য ওয়াজ, মায়ের একটু অন্তরের কান দিয়ে শুনবেন। আল মারাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বাহলাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহু আকবার বলেন। কারণ যদি কোনো মা 5টি কাজ, 1 নাম্বার আল্লাহর উপর ঈমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপর ঈমান আর 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ও আতাত বালাহা ও ফারজাহা, নিজের স্বামীর এতোয়াত অনুকরণ করি, নিজের সতীত্ব হেফাজতকারী যদি কোনো মা হয়, আল্লাহর রাসূল বলেন, মিন আইয়াবিল জান্নাতি শাআত, বেহেশতের 8টি দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়া ইচ্ছা বিনা হিসাবে, বিনা দ্বিধায় প্রবেশ করবে। আল্লাহু আকবার। কারণ মায়েরা তো এগুলো স্বামীর সেবা করে না। এক কিতাবের মধ্যে পড়লাম যে এক আল্লাহর বান্দি মারা গেছেন, আল্লাহর বান্দি মারা গেছে। হাদিসেও আছে, মিশকাত শরীফের হাদিস, আইয়ু ইমরাতিন মাতাত জাওজুহানহা রাজিন দাখলাতিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যদি কোনো স্ত্রী স্বামীর পূর্বে মারা যায়, এ মায়ের জাতি, একটু অন্তরের কান দিয়ে শুনবেন। এখানে বিজ্ঞ আলেম ওলামারা আছে, ভুল হলে আমি ভুলটা ধরে দিবেন, ইনশাআল্লাহ শুধরে নেব। আল্লাহুম্মা আমিন বলেন। কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক। কারণ আউয়ালুন নাসিন, কারণ সর্বপ্রথম মানুষ ভুল করেছে, আর বাবা আদম থেকে নিয়ে তার সন্তান আমরাও ভুল করতে পারি, ঠিক কিনা বলেন?
কারণ বাজান আল্লাহর রাসূল বলেন আইয়ু ইমরাতিন মাদা যাওজুহান হারাজিন দাখলাতিল জান্নাহ আল্লাহু আকবার বলেন। যদি কোনো স্ত্রী স্বামীর পূর্বে মারা যায়, আমার ভাইয়ের বিবি মারা গেছে শুনেছি, কারণ রাসূল বলেছেন, রাসূল সোনার জবানে বলেছেন, ওই মহিলাটা যদি স্বামীর সঙ্গে অন্তরঙ্গ ভালো ব্যবহার দিয়ে মারা যায়, রাসূলের জবান দিয়ে বলেছে ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। গ্রামের ভাষাও বলে ওই মহিলাটা সৌভাগ্যবতী নারী। রাসূলও তাই বলেন। বিবি যদি দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ ভালোবাসা মহব্বত দিয়ে যদি মৃত্যু হয়, ওই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু, যদি স্বামী রাজি থাকে। আল্লাহু আকবার বলেন। আর যদি বাজান ও আমার মায়েরা একটু দাম্পত্য জীবনে যদি কমতি হয়, আপনার রমজান মাসে মার্কেটের হিরিক লাগে, ঠিক কি না বলেন? আমার এক ভাই ওয়াজ করতে গেছি, বলে ভাই আমার বউ আমাকে আল্লাহর ওলি কয়, আল্লাহ ওলি কয়। আমি কোন মজিবর, মজিবর তোমাকে আল্লাহর ওলি কোন আমলের কারণে কয়? ওর নাম মজিবর। ওর নাম কি? টুকু মজিবর। তেমন টুকু মজিবর তোকে আল্লাহর ওলি কি কারণে কয়? ভাই একটু বলবো কি আমলটা আছে? তো কয় আমার আমল, আমি ভ্যান চালায় খাই। কি চালায় খাই? অটো ভ্যান চালায় খাই। প্রতিদিন 20 টাকা, সপ্তাহে এরকম 500 টাকা করে জমা করে বছর শেষে আমি আমার বিবিকে একটা 1000 1500 টাকা দিয়ে জামদানি শাড়ি কিনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ বিবি যদি ভালো হয় তাকে দিতে আপত্তি নাই। আল্লাহর নবী পয়গম্বরও খাদিজার জন্য এক যুগ পরেও কান্দিছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা। দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা। জীবন যৌবন সম্পত্তি সবই করলেন সমর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার আপন। আল্লাহু আকবার বলেন। এমন যদি বিবি হয়, বিবির জন্য আল্লাহর রাসূল যুগ পরেও কন্দন করছেন। সমস্ত বিবিরা যখন একত্রিত হইল, আল্লাহর রাসূলকে বললেন, এ বিবি, বললেন ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে কেন ভালোবাসেন, কেমন ভালোবাসেন? আল্লাহর রাসূল প্রতিটা বিবির কাছে 2টা করে খেজুর দিলেন, প্রতিটা ঘরে ঘরে খেজুর দিয়ে আসলেন, দিয়ে বললেন তুমি যেন কাউকে বলো না। সকল বিবিগুলো একত্রিত হয়ে বলল, ওগো আল্লাহর রাসূল, আপনার ভালোবাসাটা আমার প্রতি কেমন একটু বলবেন। বিবিগুলো একত্রিত হয়ে বলতেছে যে আপনার ভালোবাসাটা কেমন? আল্লাহর রাসূল কৌশলে বললেন, যে ঘরেতে আমি 2টা খেজুর দিয়েছি, যে বিবিকে, সে বিবিকে আমি বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। কারণ 11টা বিবিকে রাসূল 2টা করে খেজুর দিয়েছিলেন, আর সব বিবিকেই বলেছে তুমি ছোট বিবিকে বলো না, বড়টাকেও যেন বলো না। যখন কেউ কারো খেজুর নেওয়াটা জানলো না, যখন সবাই একত্রিত হইল, আল্লাহর রাসূল বললেন, আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। মজিবর বলে, ভাইজান আমার বিবি আমাকে আল্লাহর ওলি কয়। আমি বললাম, ভাই তোর কি এত বড় আমল? বলে হুজুর অটো ভ্যান চালায় খাই, এই অটো ভ্যান থেকে কামাই করে 500 টাকা সপ্তাহে জোগাই। এইভাবে আমি 1500 2000 টাকা জোগাইছি। 2000 টাকা দিয়ে আমি একটা জামদানি শাড়ি ঈদের মৌসুমে কিনে এনে আমার বিবিকে দিয়েছি। মায়ের জাত একটু অন্তরের কান দিয়ে শুনবেন, ওই মাটা, ওই বিবিটা যখন স্বামীর কাছে ওই সুন্দর পোশাক আশাক দিয়া পরে আছে, আল্লাহর রাসূল বলেছেন ওই বিবির কারণে স্বামীর যখন অন্তরটা ভরে যায়, ওই বিবি আর স্বামী যদি তাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন।